আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতোই ছোট্ট একটা ভিডিও শেয়ার দেবো। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, এটা বলার একটা কথা, সেজন্য বললাম। এখানে আমি আবার সকালের নাস্তা আর কি খাইবো। বাচ্চারা আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তো এই কারণে আর কি একটু রুটি বাজিয়ে দিলাম। আমি আবার চিনি দিয়ে রুটিটা ভাজতেছি, কারণ সকাল সকাল আর কি আমার একটু চিনি টিনিরই ভাল লাগে, মানে মিষ্টি মিষ্টি ভাল লাগে। তো যাই হোক, এখানে এই ভাজতেছি, ডিমের মধ্যে চিনি আর লবণ দিয়ে একত্রে মাইখা নিছি। তো এটা আবার দিয়ে ডিম ভাজতেছি। এত বড় ভিডিও কি ভয়েস দিমু কি না করবো, হয়তো মানে থাকবো না, একটু একটু মানে ভয়েস আর কি দিমু না, অল্প একটু ভয়েস দিমু। তাই তো এটা এই ভাজা হয়ে গেছে। তো এটা খাওয়া দাওয়া করে আমার বাচ্চা আবার গেছিলো, তো একটু নিচে গেছিলো, নিচে থেকে ডিম আনছে, তারপরে আনছে, মানে বাজার আনছে আর কি টুকটাক। ডিম, একটা বিরিয়ানি খাবো, মশলা, তারপরে একটা বিস্কিট। আমি যখনই ডিম আনি, দুই একটা ডিম ফাইটটা যায়, এটা একটা কথা। যাই হোক, ডিম ফাইটটা গেলে আর কি করে, আর কি আনে না বা নিচে থেকে আসার সময় একটু করে, হয়তো বা ফাইটটা যায়। দুই একটা ডিম সব সময় প্রতিদিনই মানে ফাটবো, এরকম একটা অবস্থা। তাই তো সব কিছু নামাইতেছি, আর আমার মাথার চুল একদম অনেক চুল পড়ে যেতেছে। যদি কেউ আমার ভিডিওটা মানে শুনেন, শোনার পরে যদি কেউ জানেন যে আমার এই যে মানে আমার চুল আর কি পড়ে যেতেছে, তো এটার জন্য যদি কোনো তেল ব্যবহারেরই থাকে, তাহলে আর কি দিয়েন, কষ্ট করে একটু কমেন্টে লিখে যান। কারণ আমার চুল অনেক পড়ে যেতেছে। আমি যেই তেলটা ব্যবহার করছি, এই তেলটা মানে দিলে আছে না, মানে আমার অনেক গরম লাগে, এই কারণে আর আমার তেল দিতে মনে করেন। এদিকে আবার সাবানটা খেয়ে লেছি, ইন্দুরে খেয়ে লেছে। আমার ছেলে আবার দোকানে মানে দেখে আনতে পারে নাই। তো যাই হোক, 4টা সাবান আনছে, 4টার মধ্যে একটার এই অবস্থা। আর এই 2টা সাবান আমি ওই হুইল পাউডারের লগে আর কি ফ্রি পাইছি। যাই হোক, মহিলারা আবার গেলে, মানে মহিলা বলতে না, মানে সবাই একটু যে ফ্রি টিরি পাইতে পছন্দ করে, কিন্তু কেউ এটা বোঝে না যে ফ্রির জিনিস বেশি একটা ভালো না। আমরা অনেকে মনে করি ফ্রি, কিন্তু ফ্রির জিনিস তেমন একটা ভালো না, এটা আমার আর কি। তো আমার আর কি ধারণা, আমি ফ্রির জিনিস তেমন একটা পছন্দ করি না। তো এখানে আজকে ডাল দিয়ে আর কি রান্না করবো, এই বিরিয়ানি রান্না করবো। মুগ ডাল আমি আগেই সকালে ভিজিয়ে রাখছি, আর আমি কিন্তু আজকে দুপুরে মানে আমরা অন্য কিছু খেয়ে ফেলাইছি, তো এটা আর কি রাত্রে রান্না করবো। রাত্রে আবার আমার মানে আমার ছেলের বন্ধুরা আসবে আর কি, দুই একজন। আমার ছেলে আবার দুই একদিন পর পরে মানে বন্ধুকে খাওয়াইতে খুব পছন্দ করে, একলগে সবাই আর কি রাত্রে বা দুপুরে খাওয়া দাওয়া করে। তো এই জন্য ওরা রাত্রে খাইবো দেখে আমি আবার মুরগির মাংস দিয়ে আর কি বিরিয়ানিটা রানলাম। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে, আর এখানে শুটকির ভর্তা বানাইতেছে খালাম্মাই। শুটকির ভর্তা দিয়ে বিরিয়ানি খাইতে কিন্তু কার কেমন লাগে জানি না, আমার তো ভালোই লাগে। যাই হোক, ওরাও আর কি খায়, জাল টাল খায় ওরা, মানে যে যারা খাইবো পোলাপানটা, ওরাও আবার একটু জাল টাল খায়। তো আমি আবার সব কিছু কষাই টষাই আর কি, ভর্তাটা খালাম্মাই আগে রেডি টেডি করে নিছে। তো আমি এদিকে আবার মানে সব কিছু কষাই
এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখানে আজকে আমি ব্রয়লার মুরগি দিছি। আর ব্রয়লার মুরগির পাওটাও যা ছিল, মানে 2 কেজি মুরগি আনছিলাম, ওই 2 কেজি মুরগির লগে যা যা ছিল সব দিয়ে দিছি। পাওটা আর কিছু রাখি নাই। কার কেমন লাগে জানি না, ব্রয়লার মুরগির পাও খাইতে আর কি আমার ভালো লাগে। আগে আমি চামড়াও খাইতাম, চামড়াও আমার অনেক পছন্দ, কিন্তু এখন আর চামড়াটা মানে ডাক্তার খাইতে না করছে। চামড়া ডাক্তার একদম মানে একদম খাইতেই না করছে। আছে না যে একটু একটু শখে খাইতে পারবো, ডাক্তার কি না করছে, এই কারণে আর খাই না। তো এখানে আমার খালাম্মা আর কি শুটকির ভর্তাটা বানাইতেছে। শুটকির ভর্তাটা দেখতে না মানে যেমন হয়েছে, খাইতে মানে এত ভালো লাগছে। কম ঝাল আর শুটকির গ্রানটা বেশি, তারপরে আবার ধন্যবাদ দিচ্ছে, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে।
তো এই তো পোলাওটার মধ্যে এইটা দিয়ে দিলাম, মানে মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়া তারপর ভালো করে লাইরা টাইরা করে দিব, একসাথে মিশবো। আমি আবার মানে প্রায় সময় দিয়া বিরিয়ানি রান্না করি আর কি, ডাল দেওয়া, অনেকেই মুগ ডাল দেওয়া এই কর, আমি আবার অনেক সময় বিরিয়ানির মধ্যে মুগ ডাল দিই, তারপরে যে মটরশুঁটি দিই, গাজরও দিই, কিন্তু গাজর আছে না এখন আর কি একটু দাম বেশি, তো অযথা আর গাজরটা আনা হয় না, এ কারণে আর গাজর দিই না, শুধু ডাল দিয়ে রান্না করছি, নাহলে মটরশুঁটি দিয়েও রান্না করা যায়, মটরশুঁটিও দেয়, ভাল লাগে খেতে, কোনো খারাপ না। অনেকে তো আলুও দেয়, তা আমিও মাঝে সাঝে দিই, আমার ছেলে কইলে দিই, আর নাইলে দিই না, কারণ আমি গরুর মাংস বা মুরগির মাংস কোনোটার মধ্যে তেমন একটা আলু পছন্দ করি না, আলু ছাড়াই আমার তো সব কিছু ভালো লাগে। আর আমার তেমন একটা একদম আহামরি কোনো না, মানে আলু পছন্দ না, আমার ছেলে খায় এই কারণে দিই, আমার ছেলে তো বেশিরভাগ আলুটাই খায় আর কি। এই তো আমার ইয়ের ফাইনাল লুক, মানে একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।